আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হানজালা ও হানজালা, তুমি তরবারি লাগাও। হানজালা বলে, নবী গো আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব। আমার নবী বলেন, না না, কারণ হানজালা রে, গতকালকে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দিলাম রে হানজালা। আজকের রাত তোমার জন্য ফুল সজ্জা, আজকের রাত তোমার মধুর মিলন, মিলনের রাত, আজকের রাত তোমাদের বাসর রাত। ও হানজালা, আজকে রাতে তোমার বিবির একটা হক আছে, সেই হকটা আদায় করতে হবে। এখন রাত 3টে বাজতে চললো, আমার বাজানেরা বিবি বাচ্চা থুইয়া ঠান্ডা মাটি ঠান্ডা পালনের মধ্যে মুসলমান আরামের ল্যাপ থুইয়া, মুসলমান কম্বল থুইয়া, সাদের বিবি থুইয়া আজকে এই জান্নাতের বাগানে ছুটে আসছো। রব্বুল আলামিন, আমরা তো নবীজিকে পাই না। নবীর একজন ওয়ারিস আউলিয়া ইকরামের দরবারে আসিয়া তোমার প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া বসে আছি ময়দানের ভিতরে। আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি রব্বি কারীম মাফ করে দিও। জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী ডাকতে বলে, হানজালা গো, কালকে গতকালকে তোমার বিয়ে হলো, আজকে নতুন বিবি নিয়া, এই নতুন বিবি দিয়া বাসর করবা, নতুন বিবি লইয়া আজকে তোমাদের ফুল সজ্জার রাত, যুদ্ধে যাওয়া লাগবে না। হানজালা বলে, নবী গো আমি যাব যুদ্ধের ময়দানে। নবী কয়, না না, যাওয়া লাগবে না। আমার নবীজি হানজালাকে রেখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। উহুদের যুদ্ধে, যে যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। যারা মক্কা মদিনায় গেছো, এখনো উহুদের প্রান্তরে 70 জন সাহাবীদের মাথার আসারে 70 জন সাহাবী উহুদের প্রান্তরে ঘুমায় আছে রে। যে যুদ্ধে নবীর চাচা আমিরে হামজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল। খুব খেয়াল করবেন আমার যুবক বাবারা, আমার একটু দিলের কান্ডা লাগায় শুনবেন। আল্লাহ যেন আমাদেরকে সকলকে বোঝায় এবং আমল করার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। আর আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা জোরে জোরে আওয়াজ দিবেন। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, এর নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকেও ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকেও ভালোবেসে না গো, যাব আমি সোনা, কি বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো, যাব আমি সোনা, কি বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। না গো, যাব আমি সোনা, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, কি বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। না গো, যাব আমি সোনা,
এলাকাবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা, এলাকাবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা, দিবেন দেখা অলির ওসিলায়, দিবেন দেখা অলির ওসিলায় গো। যাব আমি বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনা বলো যাব আমি। কষ্ট হচ্ছে, এই যে যুব বালক দুইটা আওয়াজ দিতেছে, পিছন তো আওয়াজ আসে না। আরে ভাই এখনই যদি মারা যায় খিদা লাগবে না, আমিও রাত্রে খাই নাই, টেনশন নাই, টেনশন নাই। কারণ আমিও খাবার দুনিয়া চিরগম ঘুমাইবি যেদিন আর কেউ ডিস্টার্ব করবো না, চিরগমে ঘুমাইবি যেদিন আর কেউ ডিস্টার্ব করবে না। 3 ভাগ, এত খানা কই থেকে আসে? 3টা ভাগ করছে পেটকে, একটা ভাগ খালি, 1 ভাগ খানা আর একটা ভাগ পানি। একটা ভাগ খাইতে হবে, আর গলা পর্যন্ত খায়া এই জন্য তো অবস্থা খারাপ হয়েছে। ঢোল এত বাজে কেন? এখন 3 তারা বাজে কেন? মাঝখানে ফাঁকা, ঢোলের মাঝখানে ফাঁকা, থাবর দিলে জোরে জোরে বাজে। এই যে ক্ষুধার্ত ব্যক্তি যখন আল্লাহকে ডাক দেয়, ওর অন্তরের ভিতরে মায়া জন্মায়। যত ক্লান্ত হবে তত আল্লাহর প্রতি ভয় আসবে, ঠিক কি না? হারাম হালাল খাইয়া দেহটারে গুইরা বেড়াইতেছেন, বালামন্দ বোঝেন না। আর এই যে ঘুমাইতেছেন, যারা ঘুম, কোন মৌলবী সাহেব ফতোয়া দিতে পারবে না। ঘুম হলো 3 ঘন্টা, 12টা থেকে 1টা 2টা 3টা, 3 ঘন্টা ঘুম। আল্লাহ বিশ্রাম কোনো মানুষকে দেন নাই। বিশ্রাম মানুষকে দিলে মানুষ হলাস হয়ে যাবে। 3টার পরে কোনো মানুষের ঘুমানোর এখতিয়ার নেই। দেখবেন হেফজখানার ছাত্ররা হেফজ শেষ করে এমনি কোরআন 30 পারা কোরআন, রাত যখন 3টা বেজে যায়, এই 3টার সময় দুনিয়ার সৃষ্টি হয়েছে, এই 3টার সময় আল্লাহ পাক কোরআনুল কারীম দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, এই 3টার সময় রাহমাতুল নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে, এই 3টার সময় দুনিয়া গায়েব হয়ে যাবে। সুতরাং এই 3টার সময় বড় বরকতপূর্ণ রাত। কিন্তু আমি বড় দুঃখ পাই, যাই রে ঘুমাইতেছি, সারাদিন ভরে মোবাইল টিপি। এই আসতে এদিক ওদিক তাকাবি না, তাকাবি না, সব ওয়াজ মুখস্থ করবি। কারণ আমি তো এত বড় পণ্ডিত না, আগামী দিনে তোরা বক্তা হবি, আমরা শুনবো, মুরব্বী হয়ে যাবো, বয়া বয়া শুনবো। কি কও? চেষ্টা করতে হবে, ট্রাই অ্যাগেন, বারবার চেষ্টা করো, জোরে বলো ঠিক কি না? আরো জোরে বলো ঠিক কি না? এই জন্য যে বললাম আগে, লালন বলছে নিজকে নিজে চেনো, অন্যকে চিনো না। আমার দেশের মানুষ খালি অন্যকে নিয়ে ব্যস্ত। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস সাহেব গাড়িরা যারা আছেন, অ্যারিস্টটল সক্রেটিস উনি বই লেখার পর বলছেন নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আর লালন কয় নিজকে চিনতে পারলে অচিনারে চিনা যাবে। কিন্তু আমার দেশের মৌলবীরা, আমার দেশের জ্ঞানীরা খালি অন্যের পিছে দৌড়ায়, কান্নায় ছিলি কানের পিছে দৌড়ায়, দেখে না, খালি অন্যের পিছে দৌড়ায়। আমাদের দেশের অবস্থা হলো শুধু গিবাত খোর, সমালোচনা, সমালোচকের অভাব নাই। এই মাহফিল সাজাইতে যা কত কষ্ট করেছে, কিন্তু নষ্ট করার জন্য কিছু ভুতুম পেশা আছে, যেন বলেন ঠিক কিনা? এই ভুতুম পেশাগুলো যখন পিছে লাগবে, এরা কখনো ভালো কাজের উৎসাহিত করবে না। আর এখানে তো গানও দিতে পারতো, ঠিক কিনা? এই যুবকরা মিলে গান দিতে পারতো না? কিন্তু এত সুন্দর বাগান বানাইছে, আমাদের সবার সহযোগিতা করে আরো আগাইতে হবে। যদি কোনো ত্রুটি থাকে এটাকে দূরে সরে মারতে হবে। আরো আমার তো ভালো লাগছে, দরবারে কোনো বাতি নাই, লাইট নাই, মোমবাতি নাই, কিছু নাই, সুন্দর একটা সাদা সিধা দরবার। কারণ এখানে শরিয়াতের একটা মাদ্রাসা আছে, এলাকার মানুষ শরিয়াতের গুরুত্ব দিছে। এখানেও যদি ভেটু পড়ে, মনে করেন ওর কপাল ফাটা। ফাটা কপালে কোনো ইঁদুর লাগে না। যাদের কপাল ফাইটা গেছে ইঁদুর লাগবে না, ওদের কপাল আছে কষ্ট, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনাদের দেশে আলেমের তো অভাব নাই। আর এখন আলেম তো আলেম আছে, এখন আলেম নামে আলেমের সুর আছে কিছু, কথা বোঝেননি? সুরতময়। এই জন্য আল্লাহকে ইন্না নিচ্ছে, ইন্নাল্লাযী, আবার অমিনান নাস, মানুষের মধ্যে আল্লাহ নিজেই তো অমিনান নাস, মানুষের মধ্যে মায়া করুক। তারা বলবে আল্লাহর প্রতি, অবিলৌমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, একদল মুনাফিক আছে। আল্লাহ অমিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে কিছু ধোঁকাবাজ আছে। এই ধোঁকাবাজগুলো আপনি চিনতে পারবেন। চারিদিকে ধোঁকাবাজগুলো, মানুষ রূপে কিছু পশু আছে। এই পশুটা কুরবানি না করতে পারলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই সম্ভব না কবুল হওয়ার। জোরে বলেন ঠিক কিনা?
রাজি কোরআনের একটা আয়াতের তাফসীর করলে রাত শেষ। কোনে যাবো আলোচনা করতে, এত সহজ। এখন তো আমাদের তাফসীর নাই, কোরআনের একটা আয়াত পড়েই খালি গিবাত। একটা আলোচনা করতে গেলে দেখা যায় একটা আয়াত পড়েই কিরা কোনে কি করছে এইগুলো। ওয়াজের ময়দান নাই, ওয়াজের ময়দান এখন অবস্থা খুব কাহিল। আর এখন এই জন্য 3 শ্রেণী আলেমকে জাহান্নামে দিবে। নাম্বার 1, যারা ইলম অর্জন করছে অন্যকে ঘায়েল করার জন্য। নাম্বার 2, যারা ইলম অর্জন করছে নাম যশ খ্যাতি অর্জন করার জন্য। নাম্বার 3, যে ব্যক্তি ইলম অর্জন করছে দুনিয়া কামানোর জন্য। এই 3 শ্রেণী আলেমদেরকে কিয়ামতের ময়দানে খুব বেইজ্জতি করা হবে, তাদের আমল নামা বরবাদ করে দেওয়া হবে, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার বলেন। এখন আমাদের দেশের অবস্থা খুব ভালো না, খুব ভয়ঙ্কর, বড় বড় কষ্ট লাগে। এই কষ্টের কথা কারে বলবো, দুঃখের কথা বলার মতো ভাষাও পাই না, বলতেও পারি না। যেহেতু পাবনার ভাষা আর মাগুরার ভাষা এক না, ভাষা বুঝতে কষ্ট হয় বাবা। ধন্যবাদ। কিছু তো থাকবেই, কারণ আপনাদের ভাষার লগে ভাষা মিললে তো আমার বাড়ি পাবনা হয়ে যেত। কথা কন, পাবনা পাগলের বাবনা নাই, কি কন ঠিক কিনা? সব ভাবনা নাই কোনো, পাবনার মানুষগুলো বালা। মারহাবা বলেন। তুই গান মুখস্থ করে লাইছস, চলবো না এগুলো। পাবনা কি পাগলের কারখানা নাকি কি কলি কি, তা একটা গান শুনছিলাম তাই না? কিছুদিন আগে একটা গান গাইলো যে পাগলের কারখানা পাবনা, হ্যাঁ হয় পাগলের গরতখানা। ও ভালোই মুখস্থ করছে, কথা বুঝেননি? যেই কইছি পাবনা কয় পাগলের গরতখানা, কথা বুঝেননি? আর এইটাও তো আল্লাহ কপাল লাগে, মানুষকে সেবা দেওয়ার জন্য একটা জেলার মধ্যে, মানুষকে সেবা দেওয়ার জন্য সবচেয়ে উত্তম একটা জায়গা হাসপাতাল আছে। এটাও তো বাংলাদেশের মধ্যে পরিচিত একটা জেলা, যেখানে সবাই পাবনার দিকে যে মানুষটা যখন সব স্মৃতি হারিয়ে ফেলে, রব্বে কারীম এদের ওসিলায়, এই জায়গার ওসিলায় মাটিরও একটা দাম আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রহমত দান করছে, বলেন না আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা শান্তি গেল না কেউ দিছে শান্তি। এ দুনিয়ার মুসলমান দয়াল নবীজি যুদ্ধে গেছে রে, গভীর রাত্র যখন হলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির সঙ্গে মিলন হলো, বাসর হলো। তৎকালীন জামানায় তো মাইক ছিল না, এরকম মাইক ছিল না, টিনের সং ছিল। চোঙগুলো মুসলমান শুনে নাও, এই চোঙগুলো এইরকম ছিল, আপনারা মুরব্বীরা দেখছেন। এখন তো এগুলো দেখা যায় না। কি জন্য ডাকতে বলে, ও মক্কাবাসী রে, ও নগরবাসী, ও গ্রামবাসী, শোনো গো, নবী বুঝি নাই, নবী আর নাই, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন শুনতে পেয়েছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে উঠিয়া ঘরের ভিতরে লটকানো ছিল তরবারিটা, বেড়ার মধ্যে মুসলমান, ওয়ালের মধ্যে তরবারিটা লটকানো ছিল। এক টান্দে বাইর করে রওনা দিতে গেছে। পিছন থেকে বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি কোথায় যান? কই বিবিরে তুমি কি শোনো নাই, আমার নবী নাই, আমার নবী নাই, আমার নবী শাহাদাতের পেয়ালা পান করেছি রে, আমি হানজালা কি শুনলাম রে। বিবি ডাকতে কয়, স্বামী রে, এই মাত্র আপনারা আমার দুজনের মিলন হলো। স্বামী রে, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী। ও স্বামী, আমি জানি যুদ্ধের ময়দানে যারা যায়, যদি শাহাদাতের পেয়ালা পান করে, শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায়, তাদের লাশ গোসল করানো হয় না, তাদের লাশ গোসল ছাড়া দাফন করা হয়। ও আমার স্বামী, আপনি যাবেন যুদ্ধের ময়দানে,
না জানি কাফেরেরা আপনাকে শহীদ বানিয়ে দেয়। যদি আপনি মারা যান গো, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে, একটু ধৈর্য ধরেন গো স্বামী, পাশের কূপ থেকে পানি এনে দিই, আপনি গোসল করার পর তারপরে যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন। আমার স্বামী একটু সময় দেন, আমার সময় দেন। হানজালা ডাকতে বলে, বিবি আরে নবী যদি না থাকে কিসের গোসল, আমার নবী যদি না থাকে কিসের গোসল। বিবি রে, আমি নবীর প্রেমে দিওয়ানা, নবীর প্রেমে পাগল হয়েছি। ও বিবি আমারে ঠেকাও না, আমি যাব যুদ্ধের ময়দানে। বলে রওনা হয়ে গেলেন হযরত তানজালা রাদিয়াল্লাহু তাআলা। হযরত তানজালা ইন্তিকাল মুসলমান উহুদের যুদ্ধে যাইয়া অনেকগুলো কাফেরের লগে মোকাবেলা করিয়া হযরত তানজালা রাদিয়াল্লাহু তাআলা 59 পেয়ালা পান করলেন। এই দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলো আল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লা বলো আল্লাহু আকবার। নবীর প্রেমে জীবন গড়ো, নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দেখ। একটু আওয়াজ দিয়ে বলেন, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। আলেম ওলামা গভীর মনোযোগ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়াফাতি খায়রুল লাকুম, ও মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে চলে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং সেই নবীর প্রেম যাদের অন্তরে আছে, আমার সঙ্গে চিল্লায় বলেন, নবীর প্রেমে জীবন গড়ো, নবীর প্রেমে নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজি। আমরা হইলাম বাংলাদেশি, মদিনায় যাইতে পারলাম না আল্লাহ। আমরা হইলাম গরিব মানুষ, মদিনায় যেতে পারলাম না। একটু নজরে দিয়ে দেখা, দেখব সোনার মদিনা। বলো একটু ফলকে দিয়ে দেখা, দেখব সোনার মদিনা। বলো আম্মা নবীর প্রেমে জীবন গড়ো, তোমরা নবীর প্রেমে নসিব করো মদিনা। বলো নবীর প্রেমে জীবন নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া। এটাও কি মুখস্থ করতে পারেন না? একটু আওয়াজ দিয়ে বলবেন। রোজ হাসরে যেদিন বান্দা হইবে খাড়া, যারা যারা করবে বিচার আপন মওলা তোমারে, আপন মওলা। সেদিন নূর নবীজি দয়া করে গোলামদেরকে ভুইল না। সেদিন নূর নবীজি দয়া করে আশাকদেরকে ভুইল না। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দেখ। ওরে নবীর প্রেমে জীবন গড়ো, আশিক নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখ। এবারে আমার বন্ধুরা, এই উহুদের যুদ্ধে নবীর চাচা আমির হামজা
সর্বশেষে ইনি কালেমা পড়ে মুসলমান হয়েছিল নবীর লাশ মুবারক মুসলমান আমি রমজান লাশ মুবারক দিলের কান্না লাগা শোনো আমি রমজানকে হত্যা করিয়া তার নাকটা কেটে দিয়েছিল কান কেটে নিয়ে গেছিল আরে মুসলমান আমি রমজান চোখ দুটো তুলে নিয়ে গেছি এই চক্ষু দুটো উপড়ে ফেলা হয়েছিল হাত পা কেটে নেওয়া হয়েছিল নবীর চাচা আমি রমজান বুকটা ফাড়িয়া আবু লাহাবের বিবি হিন্দা ও যুবক লেখে নাও আবু লাহাবের বিবি হিন্দা এই কলিজাটা কান্দে সিরিয়া যুবক রে বুকটা ফাড়িয়া ভিতর থেকে কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা চাবায়া খেয়েছিল আইরে মুসলমান আজকে কত স্বাধীনতা পাইলাম ইসলাম প্রচারের জন্য কতই না শান্তি পাইলাম আমার বাবারা আমার বন্ধুরা আমার শুনে নাও নবীর সামনে যখন লাশগুলো আনা হলো রে আমি রমজান দেখিয়ে সহ্য করতে পারে না কি কোনো মানুষ পারে মানুষের কলিজা খাইতে মানুষ পারে মানুষের কলিজাটা খাইতে না কান কেটে নিয়েছিল পৃথিবীর মধ্যে ইউয়াসি সর্বশেষে কালেমার মালা পড়েছিল আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওয়াসি রে তুমি আমার সামনে আসবে না তুমি যখন আমার সামনে আসো আমি তোমার দেখলে সহ্য করতে পারি না কারণ আমার চাচা আমি রমজানের কত মনে পড়ে যায় আরে আমার চাচার কত মনে পড়ে যায় রে তুমি আমার সামনে আসবি না কারণ তুমি আসলে না জানি তোমাকে হত্যা করে ফেলি আমি ধৈর্য ধরতে পারি না এ যুবক বাবারা শুনে না কত কষ্ট ইসলাম প্রচার করেছে আল্লাহর নবী সাহাবীরা কত কষ্ট ইসলামের দাওয়াত দিয়েছে আমার নবীজি সেই কষ্টের দাওয়াত দিয়েছে আল্লাহর ওলিরা বাংলার জমিনের মধ্যে তোর গোবিন্দকে ঠেকাইয়া মুসলমান পৃথিবীর মধ্যে অসংখ্য মুসলিমরা তো অমুসলিমদেরকে ইংরেজদেরকে তাড়াইয়া ইসলামের দ্বারক বাহক হিসেবে যারা কাজ করেছে তাদের অবদান স্বীকার করতে পারি না আজকে মাদ্রাসাটা যারা তিলে তিলে করেছে তারা জানি একটা ইট আনতে কত কষ্ট হয়েছে এই ইটের মুসলমান ইটে প্লাস্টার করতে কত কষ্ট হয়েছে এই মাদ্রাসা একটা ছাত্র যখন পাগড়ি মোবারক দিলাম ওই হাফেজ সাহেব জানে ওকে এই পর্যন্ত আনতে কত কষ্ট হয়েছে ওরে মুসলমান শোনো যে ভুক্তভোগী এই ব্যক্তি জানে দুনিয়ার মধ্যে আমরা তো শুধু পাইলাম আর খাইলাম বুঝলাম না ইসলামটাকে বুঝলাম না বুঝার মতো জ্ঞান অর্জন করলাম না যা অর্জন করেছি শুধু দান্দাবাজ ইসলাম কবুল করেছি শুধু আমরা যা অর্জন করেছি সুবিধেবাদী জিন্দাবাদ সুবিধেবাদী জিন্দাবাদ এটা চলবে না চলবে না প্রকৃতি ইসলাম জানতে হবে মানতে হবে বুঝতে হবে এটা লালন করতে হবে ধারণ করতে হবে বুকে জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা আরো জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না আরে এখন ঘুমের সময় তো একটু গজল গায়ে গায়ে তাজা করি খোলা বান্ডে জোরে জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আব্বারে একটু দয়া করে জবানটা খোলেন অলির দপ্তর একটু দয়া করে জবানটা খোলে আল্লাহ বন্ধ করে দিতে পারে আরে একটা আওয়াজ দেন নবীজির পাগল হন না একবার দিদার চান না নবীজির যে যেখানে আছেন ওখান থেকে আওয়াজ দেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মারহাবা জোরে জোরে আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আশিকদের ঠিকানা ওই জায়গা জোরে বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা
নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা। মারহাবা জোরে, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, বলো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের প্রথম মজিন, ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা মদিনা। মদিনায় পৌঁছায় দেন, বলেন মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মেটে না মদিনা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। এই নবীর প্রিয় পাগলেরা শোনো, এ নবীজি যুদ্ধ শেষ হয়ে গেল রে। এই উহুদের যুদ্ধে আমার নবীর মাথা ফেটে গিয়েছিল, রক্ত পড়েছিল। আরে কত কষ্ট নবীজি করেছে রে দুনিয়ার মধ্যে। এই যুদ্ধে নবীজি আমার কত কষ্ট করলো, মুসলমান শুনে না। যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি ডাক দিলেন মুসলমানদের লাশগুলো খুঁজে আনো। নবীজির কথা শুনিয়ে সাহাবীদের লাশগুলো খুঁজে আনা হলো। একটা দুইটা করতে করতে ৭০ জন সাহাবীর লাশ আনা হলো। এই ৭০ জন লাশ দেখে নবীর চোখের পানি রাখতে পারে না রে। আল্লাহর নবীজি সাহাবীদের লাশ সামনে নিয়ে চোখের পানি ছেড়ে কান্দে, রব্বি কারীম, রব্বি কারীম গো, আমার সাহাবীর জীবন দিয়ে গেল গো। আগেই বললাম আমার নবীজি নিজেই আহত হয়েছে। আমার নবীর মাথা মুবারক পিঠে রক্ত জমিনের মধ্যে পড়েছে। সাহাবীদের লাশগুলো আনা হলো। নবীজি বলে লাশগুলো গোনো, শহীদের লাশগুলো গোনো। সাহাবীরা গুনলেন ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। এবার ৬৯ নাম্বার গুনিয়া ৭০ নাম্বার লাশটা পায় না। নবীজি বলেন সাহাবীদের কতজন লাশ? বলে হুজুর ৭০ জন তো শাহাদাতের পেয়ালা পান করেছে, একটা লাশ খুঁজে পায় না। আল্লাহ নবী ডাকতে বলেন কার লাশটা পাও না গো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির হামজার পাশে শোয়ানো ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশ মুবারক। এই লাশটা আমরা পাইতেছি না। আমার নবী কয় তাড়াতাড়ি খোঁজো, না জানি আমার হামজার লাশটা গায়েব করে দেয় রে, না জানি আমার হামজার লাশটার উপরে কত নাঘাত করে, লাশের উপরে নির্যাতন করে। তাড়াতাড়ি সাহাবীরা খোঁজো। সাহাবীরা পুরো উহুদ প্রান্তে খোঁজাখুঁজি করে ক্লান্ত হয়ে গেলেন। নবী
নবীজি কয় সাহাবীরা রে তোমরা কি আমার হামজালার লাশ পেয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উহুদের কোন প্রান্তে খুঁজতে বাদ নাই, হামজালার দেহ মুবারক আমরা পাই নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে হামজালা রে আমার হামজালা। নবীজির কাছে যখন খবর আসলো নবী তো কোথাও পাইলাম না। নবীজি ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, সামনে তাকাইলেন, পিছে তাকাইলেন, যখন উপর দিকে তাকাইলেন রাসূলুল্লাহ দেখেন মুসলমান ওই আরশে নিয়া হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক মুসলমান জান্নাতি ফেরেশতারা গোসল করাইতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না। এই আল্লাহর নবী দেখিয়া মিষ্টি হাসি দিছে। নবী যখন নিচের দিকে তাকায় যখন মিষ্টি একটা হাসি দিছে, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একেতে আপনি আহত, আপনার 70 জন সাহাবীদের লাশ জমিনে পড়ে আছে। নবী গো আপনি হাসলেন কেন? নবী বলেন সাহাবীরা রে আমি যা দেখি তোমরা তো দেখো না, সুতরাং তোমরা আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। বলে নবী আবার উপর দিকে তাকাইলেন, তাকায় দেখে রে 70,000 ফেরেশতারা হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজে দাঁড়ায় গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। 70,000 ফেরেশতা জানাজার নামাজে যখন দেখি আরে নূরের নবী আর মৃদু হাসি না একটু জোরে হাসি দিছে রে। পীর মুসলমান শোনো সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী আপনার চাচা মিরান্দার দেহখানা পড়ে আছে, অসংখ্য সাহাবীদের প্রায় 70 জন সাহাবীর লাশ পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নিজের মাথা মোবারক ফেটে গেছে, রক্ত বাইর হয়, আপনি এমন হাসি দিলেন নবীজি কারণটা কি? আমার নবী কয় ও আমার সাহাবীরা রে আমি যা দেখি আমি যা বলি তোমরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না। এখন লাশগুলো গণো, তোমরা ভালো করে গণো। সাহাবীরা লাশগুলো গুনতে লাগলেন, গুনিয়ে এবার 69 জন নয় 70টা লাশ পাইলেন। আমার নবী কয় তোমরা কি লাশ পাইছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাশ তো 70টা পেয়েছি। হযরতে হামজালার লাশ মুবারক হযরত আমির হামজার পাশে রয়েছে। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে আমি নবী সাহাবীদের জানাজা পড়ব। উহুদের যুদ্ধে নবীজি এই যতদূর প্রান্তরে নবীজি 70 বার জানাজা পড়লে এক একটা সাহাবীদের জানাজা নামাজ একবার করে পড়বে। এবার নবীজি আর আমির হামজার জানাজা 70 বার হয়েছে, কারণ এক একটা দেহ মুবারক যখন এক একটা শহীদের লাশ সামনে নেওয়া হয়েছে, আমির হামজার দেহখানা সামনে ধোয়া হয়েছে। নবী বলে আমার চাচা রে, আমার আদরের চাচা রে, দুনিয়ার মধ্যে যেদিন আমি কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছি বাসাই বাবুজি আবু সুফিয়ান আমাকে কষ্ট দিয়েছিল কত কষ্ট আমি নবীরে দিয়েছি রে। ওই বিপদের সময় আমার চাচা আমির হামজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল, তখন আমি উচ্চ স্বরে প্রতিবাদ করেছিলাম রে আজকে আমি এমন একটা বটগাছ হারাইলাম, এমন একজন গার্জিয়ান আমি হারাইলাম, আমার চাচারে আমি হারাইলাম। নবীর চোখের পানি ধরে রাখতে পারে করে কান্দে আরো জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি
শাফিআনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবীজি যখন জানাজার নামাজগুলো পড়ে দাফন করাবে লাশগুলো, এমন সময় জনক এক মহিলা ছুটে এসে নবীর সাহাবীদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা, সাহাবীরা বলে আলাইকুম আসসালাম, আপনি কে গো? বলে আমি মহিলা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি, আমি আমার নবীর সঙ্গে কথা বলতে চাই। সাহাবীরা বলে ও হানজালার বিবি, শোনো, নবীজি বড় কষ্ট, নবীজির মনে বড় কষ্ট। চাচা আমি হানজালা দেহ মুবারক জানাজার নামাজ পড়ে নবীজি বড় কষ্ট পেয়েছে। নবীজির একটা দুটি নয়, আমার নবীর মাথা মুবারক ফেটে গেছে, রক্ত জমিনের মধ্যে পড়ছে। আরে আমার নবীজি অসুস্থ হয়েছে, আমার নবীর কাতর থেকে অনেক রক্ত ঝরেছে। সুতরাং হানজালার বিবি যা বলবো আমাদের কাছে বলো। হানজালার বিবি বলে না না, আমার নবীর কাছে নিয়ে যাও, আমি নবীর সঙ্গে দুটি কথা বলবো। নবীর কাছে যা হলো, বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হানজালার বিবি আসছে, আপনার সঙ্গে দুটি কথা বলতে চাই। নবী বলেন আসতে বলো, তাড়াতাড়ি আসতে বলো, তবে আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে ওই পাথরটার উপরে বসাও, আর মাঝখানে একটা চাদর টানায় দাও, কারণ পর্দার বিধান নবীজি কত সুন্দর পালন করেছে। আজকে আমাদের সমাজে পর্দা নাই, নামাজ যেমন ফরজ পর্দা তেমনি ফরজ। এই হানজালার বিবি যখন আসলেন, এবার নবীজি পর্দা টানায় দেওয়ার পর নবী বসলেন, নবীজিকে দাও। নবীজি বলেন হানজালার বিবি, তুমি কি বলতে চাও বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে 70 জন সাহাবীর দাফন করাবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা দাবি আপনার কাছে নিয়ে আসছি, আমার স্বামীরে আপনি আগেই দাফন করবেন না, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে হানজালার বিবি, কি বলতে চাও বলো গো। হানজালার বিবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা স্বামী স্ত্রী শুয়ে আছি, দুজনের মিলনের পরে দুজন শুয়ে আছি, এমন সময় একটা আওয়াজ আসলো, নবী নাই, নবী নাই। ও শহরবাসী, নগরবাসী রে, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা শুনিয়া আমার স্বামী তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ছোটে। আমি পিছন থেকে তারে বাধা দিয়েছিলাম, হুজুর গো, অনেক অনুরোধ করেছিলাম, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, গোসল করে যেন যুদ্ধের ময়দানে যায়। আমার স্বামী আমার কোনো কথা রাখে নাই, সে তো দৌড়াইয়া ছুটে গেছে যুদ্ধের ময়দানে। এখন আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীরে গোসল না করে দাফন করেন না। আমার নবী ডাক দিয়ে বলে হানজালার বিবি, যাও যাও, দেখে আসো তোমার স্বামীর দেহ মোবারক, দেখে আসো। যখন স্বামীরে দেখতে গেলেন, তাকায় দেখে রে আমার বাবারা আমার, আরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানিগুলো ঝরতেছে, পশমের গোড়াগুলো ভিজে রয়েছে। হানজালার বিবি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীরে কে গোসল করাইলো? সব শহীদের লাশ তো তাজা, কিন্তু আমার স্বামীর লাশের মধ্যে পানি, মাথার মধ্যে পানি ভাব। আমার নবী মিষ্টি একটা হাসি দিয়ে বলে হানজালা নে, ও হানজালার বিবি শোনো, আমার আল্লাহ পাক আমার হানজালার এত ভালোবাসছে রে, শুধু জান্নাতি পানি দিয়া, ওই জান্নাত থেকে পানি বহন করিয়া ফেরেশতাদের দিয়া গোসল করাইছে। 70,000 ফেরেশতা দিয়ে, ফেরেশতাদের ইমামতিতে আমার হানজালার জানাজার নামাজ আমার রব্বে কারীম পড়ায়া দিছে। ও হানজালার বিবি, হানজালার বিবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দোয়া চাই, আমি আর কোনোদিন শাদী মুবারক করব না, কারণ আমি যতদিন বেঁচে আছি আমার স্বামীর স্মৃতি ধরে বাঁচতে চাই। আল্লাহর নবী গো, ইয়াউমাল কিয়ামতের ময়দানে যেন আমার স্বামীর সঙ্গে জান্নাতে যেতে বলি।
তরে ঠেকায় রাখতে জীবন কুরবানি করে গেছে হাসি মুখে, জীবনটা দিয়ে গেছে হাসি মুখে। আমরা জীবন দিতে চাই কি চাই না? আর পুজোরে বলেন চাই কি চাই না? আওয়াজে জোর নাই। তার মানে নবীর জন্য জীবন দিতে রাজি নাই, আল্লাহর জন্য জীবন দিতে রাজি নাই। মরা তো লাগবে, বাঁচবি কেমনে? কারণ একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। তুমি যেহেতু দুনিয়ার মধ্যে আসছো, যে কোনো মুহূর্তে মরা লাগবে, এই মরণের পেয়ালা পান করা লাগবে। তাই আল্লাহর ওলির কদমে আমরা আসলাম। ওলি আল্লাহর কদম থেকে আল্লাহ যেন আমাদেরকে নিরাশ না করে, ওলিদের খাতিরে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। নবীর প্রেম যেন অর্জন করতে পারি, নবীর ভালোবাসায় যেন জীবন গড়তে পারি, শরীয়তের বিধান যেন মেনে চলতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই ওলি আল্লাহদের কথা বলতে যাইয়া হঠাৎ করে আমি গেলাম নবীর পাগলের কথা বলতে যাইয়া। ও যুবক বন্ধুরা শুনে নাও, একজন আল্লাহর ওলি এই পৃথিবীর মধ্যে, ওলি আল্লাহ কোন মানুষে বানায় না, ওলি বানায় কে? আল্লাহ। ওলি বানায় কে? আরো জোরে বলেন। এখন মানুষে পীর বানায় যারা, ভণ্ডামির কোনো শেষ নাই। এই মুসলমান শুনে না, এই মানুষগুলো ভণ্ড, অনেক অসংখ্য আল্লাহর ওলিরা ভণ্ড ওলি আছে। ভণ্ড ওলিদের কারণে অনেক কামেল পীর মোকাম্মেলের সুনাম নষ্ট হয়ে যায়, তাদের ঐতিহ্য নষ্ট হয়ে যায়। কারণ একটাই কারণ হলো, তাদের রক্ষণবেক্ষণে যারা আছে, দেখাশোনা যারা করে, এরাই তো শরীয়তের বিধান মানে না, নামাজ পড়ে না। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। ওরে মুসলমান শুনে নাও, এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। এর মুসলমান শুনে নাও, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। আজকে অনেক আছে নামাজের ধারে দাঁড়েন না, ওলিদের কদমে লুটায় পড়েন। এর জন্য তো আপনাদের দুর্নাম। কারণ খাদেমরা তো একেবারে শরীয়তের বিধান মানেন না। যে সমস্ত খাদেমরা শরীয়ত মানেন না, শরীয়ত ছেড়ে দিলে কাফেরের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই জন্য শরীয়তের বিধান মানার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, মানার দরকার আছে কি? অসংখ্য ওরে বাবা, গাছতলার পীর, আমতলার পীর, বটতলার পীর, এমন পীর অবস্থা হয়েছে। এখন পীর একটা ব্যবসা, কিন্তু তাদের দিকে রং ঢং যা লাগাইয়া, আতরবাতি লাগাইয়া, ঢোল ডগর বাজায়, নারী পুরুষ এক জায়গা হইয়া অনেক নাচানাচি করে। এই জন্য অনেকের মন থেকে এখন চিন্তা করে, পীর মানে ওখানে ওরস মরস হইলে হয়তো নাচানাচি হইব, গান হইব, এগুলো সেরকম ঠিক কিনা? অনেক মানুষের ধারণা এটা আছে না বাবা? কথা বলেন না কেন? কিন্তু সত্য বলতে কি, আমি আসার পর দেখলাম সবচেয়ে একটা ভালো লাগছে, যিনি শুয়ে আছেন চারিপাশে আমরা বসে আছি, কিন্তু এখানে কোনো সুসজ্জিত নাই। যেখানে আসে শুধু জিয়ারতের ইসলাম জায়গা। জোরে বলেন না মারহাবা, আরোটা জোরে বলেন না। তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে। ঠিক কিনা? হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কালো বাবা হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, কামেল পীর যে জনে মরণ নাই সংসারে। দেখো না হাদিস কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও সই না, ওরে তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক। একটু মহব্বতে বলা যাবে না, তারে মাটিতেও খায় না, জমেও সই, নবীর প্রেমিক যে। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, কামেল পীর যে জনে মরণ নাই জগতে। দেখো না হাদিস কুরআন খুঁজিয়া, কামেলের চরণে
নবীর কদমে, কামেলের চরণে নবীর কদমে খোঁজো আমার আল্লাহ তাআলা তারে। মাটিতেও ছয় না, মাটিতেও খায় না, জমেও ছয় না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন মারহাবা। আর বলেন ইনি এমন একজন আল্লাহর ওলি। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। তৎকালীন জামানার মধ্যে একজন মহান ওলি, যার নাম হলো হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি চক্ষু দুটো হারায় ফেললেন এই দুনিয়ার মধ্যে। শেখ ফরিদ এমন আল্লাহর প্রিয় ছিলেন, এমন একজন আল্লাহর প্রেমিক ছিলেন, যার কাছে অনেক দিন এমন ভাবে সাধনা করেছিলেন, জীবনে খাইতেন না, ঘুমাইতেন না, সদা সর্বদাই আল্লাহর প্রেমে পাগল ছিলেন। নামটা কি? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে সে আমার মতো আপনার মতো ভুঁড়ি ছিল না, বডি ছিল না, এত কঙ্কাল ছিল, শুকায়া গেলেন না খাইতে খাইতে সাধনার জগতে। এত সাধনার জগতে ছিলেন, সারা বছর রোজা রাখতেন, যদিও একটু পানি খাইতেন, সামান্য লতা পাতা খাইয়া জীবন যাপন করতেন। একদিন রব্বুল আলামিন পাঠায়া দিলেন ফেরেশতা দিয়া, ফেরেশতারে পাখি বানায়া, বাস পাখি বানায়া পাঠায়া দিছে, যাও আমার শেখ ফরিদের পরীক্ষা নাও, তার কাছে যাও, দেখি সে পরীক্ষায় পাস করে কিনা। শেখ ফরিদের কাছে আসলেন জিবরিল আমিন, বাস পাখি হয়ে আসলেন, এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম শেখ ফরিদ। ওয়ালাইকুম আসসালাম। আমি আজ 3টা দিন অনাহারে, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। আমি পাখি বনে জঙ্গলে ঘুরেছি, কোনো আহার পাই না, না হলে মারা যাব। পাখিরে বলে, পাখিরে তুমি তো মাত্র 3 দিন, আমি হয়ে গেল মাসকে মাস, বছরকে বছর, খানা খাই না, কারণ আমার কাছে তুমি হাঁক ছাড়লে, এখন আমি কি খাওয়াইবো? কারণ আমার কাছে কোনো খাওয়ানোর কিছু নাই, একটু পানিও নাই, একটা ফলও নাই যে আমি তোমারে দিব। ও পাখি, তোমার অনুরোধ করি, তুমি আমার গায়ের মধ্যে যেখানে তুমি গোস্ত পাও, যেখানে নরম গোস্ত পাও, এই গোস্ত টুকরা তুমি টান দিয়ে খুলে খেয়ে নাও। তুমি জোরে ঠোক মারো, দেহের ভিতরে থেকে তুমি ঠুকায়া আমার দেহ থেকে গোস্তগুলো খেয়ে ফেলো, কারণ আমার কাছে হাত ছাড়ছো, আল্লাহর রাস্তায় হাত ছেড়েছো, আমার তো দেওয়ার কিছু নাই। গায়ের ভিতরে গোস্ত আছে, এই গোস্তটুক তুমি ঠুকায়া খেয়ে নাও। এত সহজ নলি আমার বাবারে, আমার বন্ধুরে, আমার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, উনি কি করলেন? যখন হুকুম দিলেন, বাস পাখিটা দেহের মধ্যে ঠোক শুরু করে দিল, হাত পায়ের মধ্যে ঠোক দেয়, কোথাও একটু গোস্ত পায় না, যেখানে ঠোক দেয় খালি হাত দিই, বলে হুজুর আপনার যেখানে ঠোক দিলাম সেখানেই তো হাড্ডি পায়, আমার খাওয়ার মতো গোস্ত পাই না। পায়ের মধ্যে গোস্তগুলো নাই, হাতের মধ্যে গোস্তগুলো নাই, বডির মধ্যে, রানের মধ্যে কোনো গোস্ত নাই, খাবো কোথায়? আমি তো খুব ক্ষুধার্ত অবস্থায় আছি। বলে, পাখিরে তোরে অনুরোধ করি, আমার চোখ দুটি নরম আছে, চোখ দুটো তুলে নে, কারণ তুই আইছিলি যদি আজকে আমার কাছ থেকে খালি হাতে ফিরে যাস, রব্বে কারিমের কাছে কি জবাব দিব? আমি শেখ ফরিদ রব্বে কারিমের কাছে জবাব দিতে পারবো না। তুমি আমার দেহের মধ্যে গোস্ত পাও না, এটা কি হয়েছে? আমার চোখ দুটো তো নরম আছে, তুমি তুলে নাও। সঙ্গে সঙ্গে বাস পাখি তার চোখ দুটো তুলে নিলেন। আমার আল্লাহ খাও শেখ ফরিদ, তুমি আমার কিভাবে রাজি করলাম? কারণ এত খুশি হইলাম তোর উপরে, একটা প্রাণী তোমার কাছ থেকে ফিরে আসে নাই। আর আমরা ধনীরা আজকে লক্ষ টাকার মালিক হয়ে গেছি, একটা এতিমরে খাওয়াইতে পারি না, একটা মাদ্রাসার খবর নিতে পারি না, একটা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি না। ও যুবক, গভীর মনোযোগ। আমার আল্লাহ কয়, শেখ ফরিদ রে, আজকে আমি সবচেয়ে বেশি তোর উপরে খুশি হয়ে গেলাম, তোকে জগৎ বিখ্যাত আল্লাহর মাহবুব তোর বানায় নিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন তৎকালীন জামানায় একজন মুসলমান বিশাল ধনী ব্যক্তি। উনি বকরি পালন করতেন,
উট পুষতেন, দুম্বা পুষতেন। এই দুম্বাগুলো মারা গেল, বংশের কেউ থাকলো না, বাবা মারা গেল, ভাই মারা গেল, মা মারা গেল, একটা মেয়ে বেঁচে ছিল, সুন্দরী এক মেয়ে বেঁচে ছিল। খুব খেয়াল করবেন, এই মেয়েটা কি করলেন, উনিও ক্ষুধার যন্ত্রণায় বকরি পুষতেন। এই বকরি থেকে যতটুকু দুধ হতো সেই দুধটা নিজে পান করতেন আর খাইতেন, খাইতেন দোয়া দোয়া খাইতেন। আর সারাদিন বলে মুসলমান শুনে নাও, যেহেতু সে কাফের ছিল, অমুসলিম ছিল, তৎকালীন জামানায় সীমা আনে নাই। এবার ওই কইগুড়া ওই এলাকার মধ্যে একজন জাদুকারের নজরে পড়ে গেল। এই জাদুকার তখন বললেন মেয়েটারে, তুমি শোনো, ও মেয়ে তুমি শোনো, আগামী কাল থেকে তুমি দুধটুক দহন করে আমার দরবারে নিয়ে আসবা, কারণ আমার দরবার যদি না দাও তোমাকে মেরে ফেলবো, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। জাদুকারের ভয় দেখায় মেয়েটা প্রথম দিন তখন দুধ দিতে অস্বীকার করলেন, নিজে খাইলেন। পরের দিন যখন দুধ দোহান করিয়া ওই মুসলমান বকরির দুধ দোহান করিয়া বসে আছে, এমন সময় জাদুকার লোক পাঠিয়ে দিলেন। এসে দেখে মেয়েটা দুধ দোহন করে পাতিলের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে। এবার তাকে শুদ্ধ ধরে নিয়ে গেলেন, জাদুকারের সামনে যখন নিয়ে গেলেন, যখন জাদুকারের সামনে নিয়ে দুধটুক পান করলেন, দুধটুক কেড়ে নিলেন। জাদুকারকে বললেন, হুজুর আমি গরিব মানুষ, আমার বাবা মা মারা গেছে, সব ধনী ছিল, সবাই অসহায় হয়ে গেছে, আমার কেউ নাই, বকরি ছাগল বকরি যা ছিল সব মরে গেছে, একটা মাত্র বকরি বেঁচে আছে, তার থেকে কিছুটা দুধ দোহান করিয়ে আমি খাই, আমি এইটা অবলম্বন, একমাত্র বাঁচার অবলম্বন, আপনি এটা আমার কাছ থেকে নিয়েন না। জাদুকার বলে, আমি যার দিকে একবার নজর দিই তারে ছাড়ি না, তুমি আমারে কোথায় খাবে কি করবে দেখার বিষয় না, তুমি আমারে প্রতিদিন দুধটা দহন করে আমাকে এনে দিবা, এটা হলো আমার দাবি, যদি না দাও সব দুধ তোমার পোকা মাকড় হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। পরের দিন মহিলা দুধটা দহন করলেন, যখন পাতিলের মধ্যে দিছে, সঙ্গে সঙ্গে সব দুধ পোকা হয়ে গেছে। আল্লাহু আকবার, সমস্ত দুধ পোকা হয়ে গেছে। মহিলা ভয় পেয়ে গেল, আল্লাহ এখন আমি কি করব, কারণ ওনাকে দিলেও তো আমি না খেয়ে থাকবো, না দিলেও তো পোকা হয়ে যাবে, বিপদের মধ্যে পড়ে গেলাম। উনি খুঁজতে খুঁজতে চিন্তা করলেন, যাইতে যাইতে তৎকালীন জামানার মধ্যে খবর পাইলেন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে যাওয়া, বড় হুজুর আপনি মুসলমান, আমি একজন অমুসলিম, আমি একজন অমুসলিম, আপনার কদমের মধ্যে আসি, একটা বিপদে পড়ে। বলে, কি বিপদের মধ্যে পড়েছ? বলে, বিপদটা হলো হুজুর, আমার মা বাবা সবাই মারা গেছে, আমার জমা জমি নাই, যাওয়ার সহায় মহিলা একটা বকরি মাত্র আছে, এই বকরিটার দুধ দোয়ান করে আমি খাই, এটার পরে এক জাদুকারের নজর লাগছে। হে আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, এই দুধটুক যদি তারে দেওয়ার অস্বীকার করেছিলাম, আর দুধের ভিতরে দুধ দোহন করে দাঁড়ায় আসি, দেখি দুধটা পুরোটাই পোকা হয়ে গেছে, এইটা পোকার ভিতর থেকে পোকবাই হয়ে গেছে। আল্লাহর ওলি রে, এখন আমি কি করব, আপনার কদমের মধ্যে আসি, আমার একটা উপায় দেন, আমার একটা বাঁচার উপায় দেন, আমি যেন এই দুধটা খাইয়া বাঁচতে পারি, আমার জীবনটা যেন বাঁচতে পারি, একটু উপায় দেন। আল্লাহর ওলি বললেন, মা গো তুমি থাকো এখানে, দেখতেছি আমি। এবার পরের দিন যখন সময় দুধ দোয়ানের সময় হয়ে গেল, জাদুকার লোক পাঠায় দিলে, যাও ওই মহিলার কাছে দুধ নিয়ে আসো। দেখে মহিলা বাড়ি নাই, মহিলাও বাড়ি নাই, মহিলার বকরিটাও নাই। খবর পাইল সে মহিলা গেল কোথায়? কিছু লোক বললেন, ওই যে একজন আল্লাহর ওলি, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা, ওনার দরবারে চলে গেছে মহিলা। এবার উনি মহিলাকে ধরে আনার জন্য হুকুম দিলেন। জাদুকার বললেন, যেখানে পাও বকরি শুদ্ধ মহিলাকে ধরে নিয়ে আসো, কারণ আমি হুকুম দিলাম, যাও চলে যাও। এবার মুসলমান আসে দেখে রে, এবার দেখে রে আল্লাহর ওলির কদমের মধ্যে ওই মহিলা, জনক ওই মহিলা মুসলমান শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে দাঁড়িয়ে আছে। এইটা দেখিয়ে তখন জাদুকারকে আরেকজন যে জাদুকারের খবর দিলেন, হুজুর সর্বনাশ, আপনার বলে দুধ দিবে না জীবনে, দুধ তো দিবেই না। আর ওই মহিলা আছে, ওই দাড়িওয়ালা টুপিওয়ালার বাড়িতে
উঠছে, উনি এখন ভয় পায় না, বলে দুধও দিব না, তার সামনেও যাব না। জাদুকর ওখান থেকে জাদু করা শুরু করলেন, যে মহিলাটাকে পাথর বানায় দিবে। এই জাদুকর ছিলেন তৎকালীন জামানায় ভয়ঙ্কর জাদুকর। উনি বকরিটারও জাদুকি করে পাথর বানায় দিবে, মুসলমান ওনা মহিলাটাওকে পাথর বানায় দিবে, এই জাদু প্রয়োগ করতে লাগলেন। কিন্তু আল্লাহর ওলির দপ্তরে আমার আল্লাহর ওলি সদা সর্বদাই দরুদ পড়ে, কালেমা পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর ওলি সদা সর্বদাই আল্লাহর প্রেমে মশগুল থাকার কারণে এই জাদুবিদ্যা তার উপরে ভর করতে পারে নাই। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এবার জাদুকারকে ধরে আনার জন্য পাঠিয়ে দিলেন। জাদুকর বললেন, যাও ওই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে ধরে নিয়ে আসবা। কিছু সিপাহী পাঠাইলেন, সৈন্যরা আসলেন। আসার পর আল্লাহর ওলি দাঁড়া বসে আছে। এবার জাদু ওলিকে ধরার জন্য আসলেন। সবাই যখন লাঠি সুতা নিয়ে ধরতে এসেছে, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তোমরা কেন আসছো? বলে, আমাদের জাদুকর আপনাকে ধরে নিয়ে যেতে বলেছে, কারণ এই বাউন্ডারির ভিতরে থাকলে আমাদের জাদু কাজ করে না, আপনাকে নিয়ে যেতে বলেছে, চলেন। বলে, বাবা তোমরা একটু বসো, আমার কথা শোনো। এবার বসছে তো বসছে, আর একটা উঠতে পারে না, সবগুলো বসে আছে। জাদুকর দেখে ঘন্টার পর ঘন্টা হয়ে গেল, এখনো কিন্তু আল্লাহ ওলি মুসলমান শেখ ফরিদ রহমাতুল্লাহকে মুসলিমেরা এসেছিলেন, সবাই কালেমা পড়ে মুসলমান সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা। জাদুকারের যত লোকজন আসলো সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে, হুজুর আজ থেকে আপনার গোলাম, আমরা জাদুকারের পক্ষে না, আপনার পক্ষে। আজ থেকে আল্লাহর গোলামি করব। সুবহানাল্লাহ বলেন না। আজ থেকে কারোর মাল হরণ করব না, আজ থেকে নামাজ ছাড়বো না, আজ থেকে মিথ্যা বলবো না, আজ থেকে গাঁজাগুলি খাবো না, অসৎ চরিত্র আমাদের সব বর্জন করিয়ে আজ থেকে আপনার দলে আসলাম। আমরা আল্লাহ আল্লাহ রাসূলের দলে চলে আসলাম। মুসলমান শুনে নাও, এবার খুশি হয়ে গেলেন। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি খুশি হয়ে গেলেন, খুশি হয়ে দোয়া করলেন। এমন সময় জাদুকার নিজেই তো চলে আসলেন। এবার আসিয়া দূর থেকে জাদুবিদ্যা খাটাইতে লাগলেন, এত প্রভাব খাটাইতে লাগলেন, একটা জাদু কাজ হয় না। পাথর তো দূরের কথা, কারোর উপরে জাদু কাজ করে না। জাদুকারকে বললেন, একটু দাঁড়ান, আস্তে দাঁড়ান, বাউন্ডারির ভিতরে ঢুকবেন না। জাদুকার দাঁড়িয়ে গেছে, আর পা উঠাইতে পারে না। জাদুকর বলে, হুজুর কে যেন আমার পায়ের মধ্যে ভেড়ি দিছে, পা তো উঠাইতে পারি না। আগে তোমার জাদুবিদ্যা ছাড়ো, যদি তোমার এই পা উঠাইতে হয়, যদি তোমার আমার কদমের মধ্যে আসতে হয়, এক নম্বরে যে শিরকি, যে কুফরি জাদু করো, এগুলো পরিহার করো। পরিহার করে দূর থেকে আগে পানি নাও, ওই এলাকার মধ্যে পানি আনো। এবার মুসলমান শুনে নাও, আল্লাহর ওলিকে বললেন, তার খাদেমকে বললেন, খাদেম সাহেব পানি এনে দাও, এক লোটা পানি এনে দাও। পানি এনে উত্তম রূপ ওযু করায় দাও। দূর থেকে যদি কালেমা পড়ে তওবা করে যদি ওকে, তাহলে পা উঠাইতে পারবে না, উঠাতে পারবে না। খাদেম সাহেব এবার পানি এনে দিলেন। পানি আনি আল্লাহর ওলি বলেন, হুজুর পানি আনছি। বলে, দাও জাদুকারে দাও। এবার জাদুকারকে দিল। জাদুকার উত্তম রূপ ওযু করলেন। জাদুকারকে বলেন, জাদুকারে শুনে নাও, সেই রব্বে কারিমকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কারণ যা যে তোমারে পাঠাইছে এই দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করার জন্য, যে তোমাকে পাঠাইছে তোমাকে আল্লাহ আল্লাহর গোলামি করার জন্য। সুতরাং শুনে নাও, দুনিয়ার বাহাদুরি ছেড়ে দাও, এই জাদুটা বান্টনা ছেড়ে দাও। যুবকেরা ছুটে আসছেন। দেখা পর মনটা কেন যেন আপনাদের এদিকে চায়। উহুদের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, সাহাবীরা রে, যে যুদ্ধের কথা বললেই কলিজার মধ্যে বড় কষ্ট লাগে, যে কথাগুলো বলতে গেলে কলিজার মধ্যে কাঁপন শুরু হয়ে যায়, যে যুদ্ধে আমার নবীজির মাথা ফেটে গেছে রে, অপরাধ কি আমার নবীর? লা ইলাহা ইল্লাল্লাহু একটু জোরে জোরে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অপরাধ কি?
একটু ধীরে ধীরে যাই আমরা আলোচনার মধ্যে। নবী কি তো দিলেন বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। যেহেতু আল্লাহর ওলির দপ্তরে আছি, তাদেরকে নিয়ে কথা বলবো। রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, বাস্তবকে নিয়ে আলোচনা করবো। কোরআন হাদিসের বাইরে কোনো কথা নাই, বই বই মনোযোগ দিয়ে শুনবেন। যদি বলি আল্লাহ কোরআনের মধ্যে থাকে মানবেন, যদি না থাকে মানা লাগবে না। যদি মুসলমান শরিয়াত তরিকাতের বিধান, ইসলামের বিধান যদি আপনার ভালো লাগে শুনবেন, মুসলমান শুনে নাও। হিদায়াতের মালিক কোন পীর সাহেব নয়, হিদায়াতের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। হিদায়াতের মালিক কোন মুফতি সাহেব নয়, হিদায়াতের মালিক কোন কারি সাহেব নয়, হিদায়াতের মালিক কোন মাওলানা নাই, হিদায়াতের মালিক আমার স্বয়ং আল্লাহ। সেই রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি নবী ঘোষণা করে দিলাম উহুদের যুদ্ধ হবে গো। নবীজি ডাক দিলেন, উহুদের যুদ্ধে যেতে হবে। সাহাবীরা কাতারে কাতারে দাঁড়ায় গেলেন, রাস্তার মধ্যে দাঁড়ায় গেল। নবীজি সাহাবীদের দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে যাবে, উহুদের যুদ্ধে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি নিয়োগ দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈনিকদের দেবে। এবার নবীজি যখন হাঁটতে হাঁটতে যখন দেখতেছিলেন, যা দেখে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওরে মুসলমান লাইনে দাঁড়ায় আছে। আমার নবীজি ডাক দে বলে, হানজালা রে তুমি কেন লাইনে দাঁড়াইলা?